বন্ধুরা, বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনিপথের শুষ্কতা বিভিন্ন বয়সের মহিলাদের মধ্যে একটি কমন সমস্যা। এটি এমন একটি সংবেদনশীল সমস্যা যা তাদের ডাক্তারবাবুদের তো দূরের কথা, তাদের পার্টনারের সঙ্গেও খোলামেলা আলোচনা করতে চান না। এই অব্যবস্থাটিতে শুধুমাত্র একজন মহিলাই ভুগে থাকেন তেমন নয়, এক্ষেত্রে তার মেল পার্টনারও অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকেন। আসুন আজকের এই ভিডিওটিতে জনস্বার্থে মহিলাদের ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে একটু খোলামেলা আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে আমি ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতা নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন এবং বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতা বলতে আমরা কি বুঝি। ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতা হলে কি কি সমস্যা দেখা দেয়, তারপর আমি আলোচনা করব কি কি কারণে ভ্যাজাইনাল ড্রাইনেস হয়ে থাকে, এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে প্রাকৃতিকভাবে এই ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। আপনারা যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে এই ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতার হাত থেকে বাঁচতে পারবেন। বন্ধুরা, সাম্প্রতিক একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে সারা বিশ্বে 30 থেকে 40% পুরুষ মানুষ বিভিন্ন যৌন সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশনে। এর পাশাপাশি পাল্লা দিয়ে মহিলাদের মধ্যেও বাড়ছে সেক্স ডিজায়ারে অনীহা এবং ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতার মতো গুরুত্বপূর্ণ সমস্যা। আসুন আমরা প্রথমে জেনে নেই ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতা বলতে আমরা কি বুঝি। মহিলাদের যৌন উদ্দীপনা বা যৌন উত্তেজনা হলে তাদের যৌনাঙ্গে থাকা বার্থোলিন গ্ল্যান্ড প্রাকৃতিকভাবে এক ধরনের লুব্রিক্যান্ট নিঃসরণ করে, যোনিপথকে পিচ্ছিল করে, যৌন মিলনের সময় ঘর্ষণ কমাতে সাহায্য করে, যা ব্যথাহীন এবং আরামদায়ক অনুভূতিকে নিশ্চিত করে। যদি কোনো কারণে মহিলাদের শরীরে এই বার্থোলিন গ্ল্যান্ড থেকে প্রাকৃতিকভাবে যথেষ্ট পরিমাণে লুব্রিক্যান্ট নিঃসরণ হতে না পারে, তখনই দেখা দেয় ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতা। এটাকে আমরা বলে থাকি ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতা। এই যৌনপথের শুষ্কতা বা ভ্যাজাইনাল ড্রাইনেস বেশিরভাগ মহিলাদের একটি কমন সমস্যা। যে সমস্ত মহিলারা এই সমস্যায় ভুগে থাকেন তাদের যৌনপথে জ্বালা পোড়া হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে, বারে বারে ইউরিন হতে পারে, সেখানে ইচিং বা চুলকানি হতে পারে। সব থেকে বেশি যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে সহবাসের সময় ব্যথা অনুভব করা। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি ডিসপেরুনিয়া বা পেইনফুল ইন্টারকোর্স। এই ধরনের পরিস্থিতি শুধুমাত্র একজন মহিলাদের ক্ষেত্রে সমস্যা তা নয়, তার পার্টনারও একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকেন। বার্থোলিন গ্ল্যান্ড মহিলাদের সেক্সুয়াল অর্গানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যদি এই ছবিটি ভালো করে খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন এই বার্থোলিন গ্ল্যান্ড যোনিপথ বা ভ্যাজাইনাল প্রবেশপথের দুপাশে মটর দানার আকারে অবস্থিত। এই গ্ল্যান্ড বা গ্রন্থির মূল কাজ হলো যোনিপথকে প্রাকৃতিকভাবে সিক্ত এবং পিচ্ছিল রাখার জন্য এক ধরনের সাদা তরল লুব্রিক্যান্ট নিঃসরণ করা। এই বার্থোলিন গ্ল্যান্ড সবসময় অল্প পরিমাণে লুব্রিক্যান্ট নিঃসরণ করে যোনিপথের শুষ্কতাকে রোধ করে। যৌন উদ্দীপনা বা যৌন উত্তেজনা হলে এই বার্থোলিন গ্ল্যান্ডই আবার বেশি বেশি পরিমাণে লুব্রিক্যান্ট নিঃসরণ করে যোনিপথকে পিচ্ছিল করে, যা যৌন মিলনের সময় ঘর্ষণ কমাতে সাহায্য করে,
বা ব্যথাহীন আরামদায়ক অনুভূতিকে নিশ্চিত করে। এছাড়া বার্থলিন গ্ল্যান্ড থেকে নিঃসৃত তরল মহিলাদের যোনিপথের শুষ্কতাকে রক্ষা করার সাথে সাথে যোনিপথের পিএইচ কে রক্ষা করার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ইনফেকশন এবং সংক্রমণের হাত থেকেও বাঁচায়। এখন প্রশ্ন হচ্ছে বার্থলিন গ্ল্যান্ড কি কারণে ভ্যাজানাতে লুব্রিকেন্ট নিঃসরণ করতে পারে না। এক নাম্বার হচ্ছে বার্থলিন গ্ল্যান্ডের মুখটি বা ডাকটি যেটি ভ্যাজাইনাতে ওপেন হচ্ছে সেটি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়। দুই নাম্বার হচ্ছে বার্থলিন গ্ল্যান্ডে যদি কোনো ইনফ্লামেশন কোনো ইনফেকশন হয় তাহলে ওই বার্থলিন গ্ল্যান্ডটি লুব্রিকেন্ট তৈরি করতে পারে না। তিন নাম্বার হচ্ছে বার্থলিন গ্ল্যান্ডে যদি কোনো সিস্ট হয়, অ্যাবসেস বা ফোড়া হয় তাহলেও বার্থলিন গ্ল্যান্ডটি কোনো লুব্রিকেন্ট তৈরি করতে পারে না। সহজ ভাষায় বললে এই বার্থলিন গ্ল্যান্ড হলো প্রাকৃতিকভাবে এক ধরনের লুব্রিকেন্ট সিক্রেশনের মধ্য দিয়ে মহিলাদের যৌন স্বাস্থ্য ও আরামদায়ক যৌন মিলনের জন্য মহিলাদের যৌনাঙ্গেরই একটি অংশ। এই বার্থলিন গ্ল্যান্ডের কার্যকারিতা, বার্থলিন গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিস সবকিছুকে আবার নিয়ন্ত্রণ করে থাকে মহিলাদের শরীরে থাকা প্রধান যৌন হরমোন ইস্ট্রোজেন হরমোন। আপনারা সকলেই জানেন পুরুষের সেক্স হরমোন বা যৌন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, সেই রকম মহিলাদের প্রধান সেক্স বা যৌন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। মূলত মহিলাদের ওভারিতে এই হরমোনটি তৈরি হয়ে থাকে। এই ইস্ট্রোজেন হরমোন মহিলাদের যৌন ডিজায়ার বা যৌন ইচ্ছা, যৌন উদ্দীপনা, যৌন উত্তেজনা সৃষ্টির সাথে সাথে বার্থলিন গ্ল্যান্ডকে উত্তেজিত করে, যোনিপথকে লুব্রিকেট করে, যোনিপথকে প্রসারিত করে, সেক্স লিবিডো বা যৌন সুখানুভূতিকেও বাড়ায়। আসুন এখন আমরা একটু আলোচনা করে দেখে নেই কি কি কারণে একজন মহিলার শরীরে ইস্ট্রোজেন হরমোনের লেভেল কমে যেতে পারে। প্রথমে যে কারণটির কথা আলোচনা করব সেটি হচ্ছে মেনোপজ। মহিলাদের বয়স বৃদ্ধির সাথে সাথে ওভারির কার্যকারিতা কমে যায়, বিশেষ করে মেনোপজের সময়। এই সময়ে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তাদের মাসিক বন্ধ হয়ে যায়। মাসিক বন্ধ হওয়ার আগে, মাসিক বন্ধ হওয়ার সময় এবং মাসিক বন্ধ হওয়ার পরে, যেটাকে আমরা প্রি মেনোপজ, মেনোপজ এবং পোস্ট মেনোপজ বলে থাকি, এই সময়টাতে একজন মহিলার সব থেকে বেশি ভ্যাজাইনাল ড্রাইনেস জাতীয় সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া একজন মহিলার যার নিয়মিত মাসিক হচ্ছে তারও কিন্তু মাসিক শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে এবং মাসিক শেষ হয়ে যাওয়ার কয়েকদিন পরে ভ্যাজাইনাতে ড্রাইনেস হতে পারে। আবার গর্ভকালীন অবস্থায়ও ভ্যাজাইনাল ড্রাইনেস হয়ে থাকে। আবার ল্যাকটেশন পিরিয়ডে, অর্থাৎ যখন মহিলারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তখনও কিন্তু ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। দ্বিতীয় যে কারণটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে ওভারির কোনো সমস্যা। ওভারিতে কোনো টিউমার বা সিস্টের কারণে সার্জারি করে ওভারিকে রিমুভ করা হয়েছে, সেক্ষেত্রেও ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আবার পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটাকে আমরা পিসিওএস বলে থাকি, তার জন্য ইস্ট্রোজেন হরমোনের মাত্রা প্রভাবিত হতে পারে। তৃতীয় যে কারণটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা কমে গেলে, যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি, তার জন্য ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যেতে পারে। চতুর্থ যে কারণটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি। যে সমস্ত মহিলারা ক্যান্সারে ভুগছেন, ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি নিচ্ছেন, এর জন্য তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন কমে যেতে পারে। পঞ্চম যে কারণটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে অটো ইমিউন ডিজিজ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সমস্ত মহিলারা অটো ইমিউন ডিজিজে ভুগে থাকেন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন কমে যেতে পারে। এছাড়াও আরো অনেক কারণে মহিলাদের ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। যারা
মানসিক ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছেন তাদেরও ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন মেডিকেশনের জন্যও ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারলেন কি কি কারণে একজন মহিলার শরীরে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন কমে যাওয়ার সাথে সাথে তাদের শরীরে ভ্যাজাইনাল ড্রাইনেস বা যৌনপথের শুষ্কতা দেখা দিতে পারে। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, এই সমস্যাটিকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? দেখুন, সারা বিশ্বে সাধারণত দুইভাবে এই সমস্যাটিকে মোকাবিলা করা হয়। এক, ইস্ট্রোজেন হরমোনের সাপ্লিমেন্ট ব্যবহার করে। দুই, প্রাকৃতিকভাবে বিনা ঔষধে খাদ্য খাবার এবং বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার মধ্যে দিয়ে। সাপ্লিমেন্ট ব্যবহার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে মারাত্মক। তাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে প্রাকৃতিকভাবে খাদ্য খাবার এবং বেশ কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে একে মোকাবিলা করা। আসুন প্রাকৃতিকভাবে কিভাবে, কোন পদ্ধতিতে আপনারা এই সমস্যাটিকে মোকাবিলা করতে পারেন এই নিয়ে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। এক নাম্বার হলো হাইড্রেশন ও পুষ্টিকর খাবার। আপনারা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান আপনাদের শরীরে জলের ঘাটতি, যৌনপথের শুষ্কতা দূর করতে সাহায্য করবে। দিনে 8 থেকে 10 গ্লাস জল পান করুন। 2 নম্বর হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন বাড়াতে এবং ভ্যাজাইনাল ড্রাইনেস কমাতে সাহায্য করে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা কোথা থেকে পাবো? বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন স্যামন, ম্যাকরেল, সাইডিং ফিশ ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আবার বিভিন্ন ধরনের তৈলাক্ত মাছও পর্যাপ্ত পরিমাণে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়া আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন বিভিন্ন ধরনের বীজ, ফ্ল্যাক্সিড, চিয়া সিড, ওয়ালনাট ইত্যাদিকে, এগুলি ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন বাড়ানোর সাথে সাথে এগুলো ত্বক ও মিউকাস মেমব্রেনের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 3 নাম্বার হলো ভিটামিন ই সমৃদ্ধ খাবার। আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন ভিটামিন ই সমৃদ্ধ খাবার। ভিটামিন ই সমৃদ্ধ খাবার মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন বাড়াতে এবং ভ্যাজাইনাল ড্রাইনেস কমাতে সাহায্য করে থাকে। তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন অ্যাভোকাডো, বাদাম, পালং শাক ইত্যাদি। এছাড়া আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন সয়াবিন বা সয়া প্রোডাক্টকে। সয়াবিনের মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইটো ইস্ট্রোজেন, যা মহিলাদের ইস্ট্রোজেন হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। 4 নাম্বার হলো আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য খাবার। টক দই হচ্ছে সবচেয়ে ভালো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। এই প্রোবায়োটিক মহিলাদের যোনিপথের পিএইচ কে ব্যালেন্স করতে ও যোনিপথের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বজায় রাখতে সাহায্য করে। 5 নাম্বার হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনারা চেষ্টা করবেন আপনাদের জীবন থেকে যতটা সম্ভব স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকে দূর করতে। যোগ ব্যায়াম, মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্ট্রেস কমালে শরীরের হরমোনাল ব্যালেন্স উন্নত হয়, যা যৌনপথের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এর সাথে সাথে আপনারা চেষ্টা করবেন আপনাদের জীবন থেকে যে কোনো ধরনের অ্যাডিকশন বা নেশাকে বাদ দিতে। ধূমপান, মদ্যপান, যে কোনো ধরনের উত্তেজক পানীয় শরীরে রক্ত সঞ্চালনকে কমিয়ে দিয়ে ভ্যাজাইনাল ড্রাইনেসকে বাড়াতে সাহায্য করে। 6 নাম্বার হচ্ছে নিয়মিত শারীরিক সম্পর্ক। নিয়মিত সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা মাস্টারবেশন যোনিপথে রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রাকৃতিকভাবে ভ্যাজাইনাল লুব্রিকেশনকে বাড়াতে সাহায্য করে থাকে।
7 নাম্বার হচ্ছে প্রাকৃতিক লুব্রিকেন্ট। প্রাকৃতিকভাবে সব থেকে ভালো লুব্রিকেন্ট হচ্ছে নারকেল তেল। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণযুক্ত বিশুদ্ধ নারকেল তেল প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। তবে লেটেক্স কন্ডোমের সাথে ব্যবহার করবেন না, কারণ অনেক সময় তেলে কন্ডোম ফেটে যেতে পারে। এছাড়া আপনারা কেমিক্যাল মুক্ত বিশুদ্ধ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটি জ্বালাপোড়া কমাতে ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে থাকে। সুগন্ধিযুক্ত সাবান বা ফেমিনিন হাইজিন প্রোডাক্ট ব্যবহার এড়িয়ে চলুন। শুধু হালকা গরম জল দিয়ে যোনিপথ পরিষ্কার রাখুন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।